নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। উচ্চটাকে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। বুকছি দিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করবো এই বাংলায় হচ্ছেটাকে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। আজ হচ্ছেটাকে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। আজ রাস্তায় নেমেছেন বাংলার চিকিৎসকরা। তারা নেমে বলছেন অভয়ার বিচার চাই, জাস্টিস ফর আরজিকর। কি বলছেন? বিচার চাই, বিচার চাই। কি বলছেন? বিচার চাই, বিচার চাই। কি বলছেন? বিচার চাই, বিচার চাই। কি বলছেন? এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস। তারা বলছেন যেভাবে একের পর এক মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। একের পর এক তথ্য গোপনের চেষ্টা হয়েছে। দাঁড়িয়ে তো প্রশ্ন উঠবে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবে রজনীকান্ত বেলা দেখাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো একটি ব্রেকিং এ উঠে আসছে। কি ব্রেকিং? আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সৈকত। এই মুহূর্তে কি ব্রেকিং উঠে আসছে সৈকত? দেখো, যে ইনফরমেশন পাওয়া গিয়েছে অভয়ার খুন এবং ধর্ষণ কাণ্ডের ক্ষেত্রে বিভিন্ন সময় অভিযোগ এসেছে যে তথ্য গোপন করা হচ্ছে, চাপার চেষ্টা চলছে। তার একটা এক্সক্লুসিভ ইনফরমেশন, এক্সক্লুসিভ তথ্য রিপাবলিক বাংলার হাতে। 9 অগস্ট যেদিন এই ঘটনা ঘটে, অভয়ার মৃতদেহ যেখানে পড়েছিল সেই সেমিনার হলে যে ফরেন্সিকের টিমটি গেছিল, সেই ফরেন্সিক টিমে 2 জন সিভিক ভলেন্টিয়ার ছিল। 4 জনের টিম গিয়েছিল, তার মধ্যে 2 জন সিভিক ভলেন্টিয়ার এবং বাকি যে 2 জন, সেই বাকি 2 জনের একজন টক্সিকোলজিস্ট এবং আরও একজন সিনিয়র সায়েন্টিফিক অফিসার। কিন্তু নিয়ম হলো যে কোনো খুন ধর্ষণের ক্ষেত্রে ফরেন্সিকের বায়োলজিস্ট যাওয়ার কথা, ফিজিসিস্ট যাওয়ার কথা। তার কারণ মানব শরীর থেকে বিভিন্ন ধরনের নমুনা, বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেকশন করতে হয়, সেই জন্যে বায়োলজিস্ট যাওয়ার কথা। কিন্তু অভয়ার খুন এবং ধর্ষণের ঘটনায় 9 অগস্ট ফরেন্সিকের যে টিমটি গিয়েছিল, সেই ফরেন্সিক টিমে ছিল না কোনো বায়োলজিস্ট। যারা ছিলেন তারা টক্সিকোলজিস্ট, 2 জন টক্সিকোলজিস্ট এবং 2 জন সিভিক ভলেন্টিয়ার। সূত্র মারফত জানা যাচ্ছে এইটা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে প্রথম থেকেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার কি চেষ্টা চলছিল? সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে 4 জনের যে ফরেন্সিকের টিম গিয়েছিল, সেই ফরেন্সিক টিমটা কলকাতা পুলিশের মোবাইল ফরেন্সিক ইউনিট অর্থাৎ ভ্রাম্যমাণ ফরেন্সিক ইউনিট। এই ইউনিটে বায়োলজিস্ট কোনো বিশেষজ্ঞ ছিলেন না, ফিজিসিস্ট কোনো বিশেষজ্ঞ ছিলেন না। কিন্তু নিয়ম হলো খুন এবং ধর্ষণের ক্ষেত্রে একজন বায়োলজিস্ট যাওয়া বাধ্যতামূলক। তার কারণ মৃতদেহ থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করতে হয়, হিউম্যান বডি থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করতে হয়, বাইট মার্কস কালেকশন করতে হয়, যে কোনো কামড়ানোর দাগ আছে কিনা সেইগুলো সংগ্রহ করতে হয়। কিন্তু যে টিম গেছিল, সূত্র মারফত জানা যাচ্ছে সেই টিমের মধ্যে না ছিল কোনো বায়োলজিস্ট, না ছিলেন কোনো ফিজিসিস্ট, 2 জন টক্সিকোলজিস্ট এবং 2 জন সিভিক ভলেন্টিয়ার ছিলেন। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ফরেন্সিকের মাধ্যমে সঠিক নমুনা সংগ্রহ করার কাজ, সেটা কি অনেকটা লেথার্জি ছিল, অনেকটা গাফিলতি ছিল, বা কলকাতা পুলিশ বা ফরেন্সিক টিম, স্টেট ফরেন্সিক টিম, তারা এই ঘটনাকে প্রথম থেকে কি সেইভাবে গুরুত্ব দেয়নি? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। রিপাবলিক বাংলার এই এক্সক্লুসিভ ইনফরমেশন সূত্র মারফত জানা যাচ্ছে 9 অগস্ট যে ফরেন্সিক টিম ঘটনাস্থলে গিয়েছিল, সেই ফরেন্সিক টিমে কোনো বায়োলজিস্ট ছিলেন না। কিন্তু খুন এবং ধর্ষণের ঘটনার ক্ষেত্রে, হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে একজন বায়োলজিস্ট সাধারণত যান। কিন্তু যারা গেছিলেন তারা টক্সিকোলজিস্ট, এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে 4 জনের টিম গিয়েছিল, সেই 4 জনের টিমের মধ্যে 2 জন টক্সিকোলজিস্ট এবং 2 জন সিভিক ভলেন্টিয়ার। তারা হয়তো কোয়ালিফাইড, কিন্তু সিভিক ভলেন্টিয়ার, পোস্ট সিভিক ভলেন্টিয়ার। স্বাভাবিকভাবে এই ব্রেকিং এর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। মারাত্মক অভিযোগ করা হচ্ছে যে ফরেন্সিক টিম, সেখানে ফরেন্সিক টিমে যা যা থাকার কথা তা ছিল না। আমি যারা এই মুহূর্তে র্যালি করছেন, আমি কথা বলার চেষ্টা করবো সরাসরি। কি বলবেন অভিক দে, তিনি সেখানে উপস্থিত থাকছেন, এবং যাদের থাকার কথা নয় তারাও এই ঘটনার
স্থলে ঘোরাঘুরি করছেন। আপনারা অভিযোগ করছেন যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ প্রথম থেকেই ছিল, আজ আপনারা রাস্তায় নেমেছেন, কি বলবেন? এই যে স্বাস্থ্য দপ্তর তার যে দুর্নীতি চলছে, তার একটা সিন্ডিকেট চলে। সিন্ডিকেটের মাথা হচ্ছে বটবৃক্ষর মেন গোড়া হচ্ছে শ্যামা দাস, এবং তার আন্ডারে রয়েছে গোড়ার আরেকখানা যে ঝুরি নেবেছে সেটা হচ্ছে সুদীপ্ত রায়, সুরিতা পাল। আর এই ডালপালার মধ্যে রয়েছে অভিক দে, বটবৃক্ষের ডালপালা, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস। এই সব ডালপালাগুলোকে এখন ছাঁটার সময় এসেছে। একের পর এক দুর্নীতিগ্রস্ত লোকেদের দিয়ে স্বাস্থ্য ভবন যে চালানো হচ্ছে, এতে দুর্নীতি ছাড়া আর কোনো কিছুই নেই। এবং এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, রজনীকান্ত বেড়া দেখাবে। মিছিল এগিয়ে চলেছে, এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে মিছিল এগিয়ে চলেছে। মিছিলের ছবিটা আমি প্রথমেই দেখানোর চেষ্টা করি। স্লোগান উঠছে, একের পর এক স্লোগান উঠছে, এবং ওনারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস। কি বলছে? We want justice. 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 এই মুহূর্তে আরো ছবি দেখানোর চেষ্টা করবো। রজনীকান্ত বেড়া যদি ছবি দেখানোর চেষ্টা করে, এই মুহূর্তে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত চিকিৎসকরা তারা রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে আমাদের ফ্রেটার্নিটির, আমাদের বাড়ির মেয়েকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদ চলবে। এই মুহূর্তে তারা বলছেন নেংটি ছেড়ে ধেড়ে ধরো, অর্থাৎ যেভাবে তদন্ত চলছে সেই তদন্তের গতি প্রকৃতি নিয়েও তারা বলছেন যে এবার আরো বড় মাথাকে ধরার পালা। রজনীকান্ত বেড়া দেখাচ্ছে যত দূর চোখ যায় তত দূর। এই মুহূর্তে চিকিৎসকরা রাস্তায় নেমেছেন। দিদি কি বলবেন? তদন্ত যেভাবে এগোচ্ছে, প্রথম দিন থেকে সুপ্রিম কোর্টেও আইনজীবীরা বলছেন তথ্য প্রমাণ লোপাট হয়েছে, পুলিশ কি করছিল? পুলিশ তো সমস্ত তথ্য প্রমাণটাকে লোপাট করে দেওয়ার জন্য অনেক সময় নিয়েছে, এবং সিবিআই কাছে যখন যেগুলো পৌঁছেছে সেগুলো সমস্ত ঠিকমতো তথ্য পৌঁছয়নি। তার ফলে তাদের এখন তদন্ত করতে অসুবিধা হচ্ছে, এর জন্য যথেষ্ট বিলম্ব হচ্ছে। কিন্তু এটা ঠিক নয়। সিবিআই আরও যে সমস্ত এভিডেন্স যার কাছে কমপ্লেন পেয়েছিল আর যে কোনো অন্যান্য স্টাফ থেকে, সেই ভিত্তিতেও তদন্তটা আরও একটু অগ্রগতি হওয়া উচিত ছিল। আপনারা বলছেন নেংটি ছেড়ে ধরে ধরতে হবে, সেই আমাদের বিচার চাই। রোজ মার্ডার করা হচ্ছে, মনে হচ্ছে না একদিন তো মার্ডার করা হলো, রেপ করা হলো নৃশংসভাবে। তারপরে যে সিকোয়েন্স অফ ইভেন্টসগুলো হয়েছে, ইচ অ্যান্ড এভরি, যে মানে যখন থেকে বডি পাওয়া গেছে তখন থেকে নিয়ে আজ অবধি, মনে হচ্ছে না ওনার আত্মাকে রোজ রেপ করা হচ্ছে, রোজ মার্ডার করা হচ্ছে। 14 তারিখে যেভাবে ভাঙচুর করা হয়েছে সেই কথাও বলছিল। প্রত্যেকটা ইনসিডেন্টস ফ্রম দ্য বিগিনিং, বডি যেদিন থেকে মানে রেপ করা হয়েছে, মার্ডার করা হয়েছে, তারপর থেকে প্রতি মুহূর্তে ওনার আত্মাকে মানে ইচ এন্ড এভরি মোমেন্ট ধর্ষণ করা হচ্ছে, মার্ডার করা হচ্ছে। মারাত্মক কথা বলছেন, সত্যি যন্ত্রণার কথা। কারণ রাস্তায় আজ সবাই নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, আমার বিচার চাই। আমরা আলোচনায় আসবো, আমরা এই ছবিতেই থাকবো, কিন্তু প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। রাজ্যের পুলিশ মন্ত্রী নিজেরই দফতরকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন। অভয়াকে ধর্ষণ খুনের পর থেকে মমতার পুলিশ সিবিআই এর হাতে তদন্ত যাওয়ার আগে অবধি কি করেছেন? তদন্ত করেছেন নাকি একের পর এক প্রমাণ লোপাটের অ্যালিবাই তৈরির চেষ্টা করেছে? 14 রাতে সেমিনার হলে ভাঙচুর, পুলিশ নীরব দর্শক। প্রকাশ্যে এলো ঘটনা ঘটে যাওয়ার পরে সেমিনার হলের ভাইরাল ভিডিও। পুলিশের সামনেই একাধিক মানুষের ভিড়, সন্দীপ ঘোষ তাঁর আইনজীবী আরও একাধিক। ডিসি সেন্ট্রাল জানালেন এলাকা কর্ডন করে দেওয়া হয়েছিল, তদন্তের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই সেখানে ছিলেন। এবার এই যে সেমিনার হলটা, এটা হচ্ছে গিয়ে মোটামুটি 51 ফিট আর 32 ফিট। এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল, এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। তাহলে সেখানে এসএসকেএম এর ডেটা এন্ট্রি অপারেটর কি করছিলেন? এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক অবধি দে কি করছিলেন? তাকে ফরেনসিক বিশেষজ্ঞই বা কিভাবে বলা হলো? আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। জল খোলা হয় অভয়ার গায়ের চাদর নিয়েও। বাড়ির লোক যে চাদরে অভয়াকে দেখেছিলেন, পরে সেই চাদরের
রং বদলে যায়। প্রথম 3টের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল, সে নাকি দেখেছিল আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। পরে একজন ফটো দেখেছে সে নীল চাদর গায়ে দেওয়া। আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া, কিন্তু যখন নীল চাদর গায়ে দেওয়া তখন তার ওই বেড থেকে পা অনেকটা দূরে। এই ফটোটাও আমরা দেখেছি এবং আমরা যখন দেখেছি তখন পা গুলো সামনে একদম পুরো সাজিয়ে গুছানো, ওটা পুরো বোঝা যাচ্ছে যে কেউ সাজিয়ে গুছিয়ে একদম পুরো দেখিয়েছে আমাদের। ডিসি সেন্ট্রাল ফের উল্টো সুরে বাজলেন। যেটা সেমিনার হলে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটাকে নিয়ে কিন্তু তার কালার নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠেছে। কোথাও কোথাও বলা হয়েছে সেটা হয়তো নীল, কোথাও বলা হয়েছে সেটা হয়তো সবুজ। আমি এটা আপনাদের ক্ল্যারিফাই করে দিতে চাই যে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল। তাহলে সবাই ভুল দেখলো? খোদ সুপ্রিম কোর্টও পুলিশের ভূমিকা দেখে হতবাক হয়ে গিয়েছিল। কি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, এর উত্তর দেবে প্রশাসন। রিপাবলিক বাংলা।